এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গায় আছেন রিপোর্টার কমল দে, ভোলার মেঘনা পাড়ে আছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন এবং মোংলা বন্দরে আছেন রিপোর্টার মাহমুদ হাসান। প্রথমেই যাচ্ছি কমলের কাছে। একদিকে ঘূর্ণিঝড় চিত্রাং, অন্যদিকে রয়েছে অমাবস্যার জো, তার সাথে যুক্ত হয়েছে গ্রহণ। আর এই তিন মিলে কিন্তু সাগর উত্তাল হয়ে উঠেছে ভয়ঙ্করভাবে। এখন চূড়ান্ত ভাটার সময়, আর এই ভাটার সময়তে বড় বড় ঢেউ আসতে পড়ছে উপকূলে। তাহলে বলা চলে জোয়ারের সময় চিত্রটা কেমন ভয়ঙ্কর হতে পারে। তা আপনারা জানেন যে ঘূর্ণিঝড় চিত্রাং যে জলোচ্ছ্বাসের কথা বলা হচ্ছে সেটা মূলত অমাবস্যার জোর কারণে। আমি আরেকটি চিত্রের কথা বলি, যেহেতু ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত জারি হয় বন্দরকে কেন্দ্র করে, চট্টগ্রাম বন্দরে এখন ৬ নম্বর সতর্ক সংকেত, পণ্য উঠানামা পুরোপুরি বন্ধ রয়েছে। অর্থাৎ যে বন্দরের যেটিতে মাদার ভেসেল যেগুলো ছিল, সে মাদার ভেসেলকে নিরাপদের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে গভীর সাগরে। এবং বন্দরে যে বহির্নোঙরে যেসব মাদার ভেসেলের থেকে লাইটারের জাহাজ পণ্য খালাস করছিল, প্রতিটি লাইটারের জাহাজ কিন্তু এখন লাইন ধরে তাদের নিরাপদে চলেছে। নিরাপদ বলতে বলা হয়েছে কর্ণফুলী নদী এবং রয়েছে সদরঘাট, 15 নম্বর ঘাট, শাহ আমানত ব্রিজ। অর্থাৎ লাইটারের জাহাজগুলো পণ্য খালাস বন্ধ রেখে তারা এখন চলে যাচ্ছে শাহ আমানত ব্রিজের দিকে। এর আগে কিন্তু চট্টগ্রাম বন্দরের জেটিতে যেসব মাদার ভেসেলের অবস্থান ছিল কিংবা বহির্নোঙরে যেসব লাইটারের জাহাজের অবস্থান ছিল, সে জাহাজগুলিকে গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ গভীর সাগরে থাকলে জাহাজগুলো নিরাপদে থাকবে, এগুলো মাছ ধরার নৌকা কিংবা ট্রলার না যে বেসে যাবে। যেহেতু এগুলো বড় বড় মাদার ভেসেল, তাদের জন্য সাগরের নিরাপদ বলে বলা হয়ে থাকে। আর যেহেতু লাইটারের জাহাজ, সে লাইটারের জাহাজকে দুর্ঘটনা এড়ানোর জন্য বড় বড় ঢেউ আসতে পড়বে, তখন ধাক্কা লেগে আশঙ্কা থেকে যায়। সে কারণে কিন্তু এই লাইটার জাহাজগুলো এখন চলে যাচ্ছে নিরাপদ হিসেবে কর্ণফুলী নদীর শাহ আমানত ব্রিজ এলাকায়। 1991 সালের ঘূর্ণিঝড়ে কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে ছুড়ে যাওয়া একটি জাহাজ শাহ আমানত সেতুতে ধাক্কা লেগেছিল। এরপর থেকে কিন্তু এই যতবারই ঘূর্ণিঝড়ের 6 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়, তখনই কিন্তু জাহাজগুলো বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়। এখানে চট্টগ্রাম বন্দরে 4 নম্বর সতর্ক সংকেত দেওয়ার সাথে সাথে কিন্তু তারা বহির্নোঙরে পণ্য খালাস পুরোপুরি বন্ধ করে দেয়। এরপর যখন 6 নম্বর দেওয়া হয়েছে, তখন চট্টগ্রাম বন্দরের জেটি থেকে পণ্য খালাস বন্ধ করে জাহাজগুলোকে বহির্নোঙরে পাঠানো হয়েছে। এরপর যখন 7 কিংবা 9 যাবে, তখনই কিন্তু তাদের যে গ্র্যান্ডগুলো রয়েছে সে গ্র্যান্ডগুলিকে বেঁধে রাখা হবে। তো আপনারা জানেন যে এই যে ঘূর্ণিঝড় চিত্রাং যে নামকরণটি করা হয়েছে থাইল্যান্ডের নাম দেওয়া নামে চিত্রাং, এই ঘূর্ণিঝড়টি কিন্তু আজকে জল উচ্ছ্বাসের কথা যেটি বলা হচ্ছে। তবে যদি ঘূর্ণিঝড়টি অতিক্রম করার সময় ভাটা হয়, তাহলে কিন্তু জল উচ্ছ্বাসের মাত্রাটা কম হবে। তবে যদি ঘূর্ণিঝড় চিত্রাং জোয়ারের সময় অতিক্রম করে যায়, তাহলে কিন্তু ভয়ঙ্কর রূপ হবে জল উচ্ছ্বাস। অর্থাৎ এমনিতে অমাবস্যার জোর রয়েছে, তার মাঝে সাগর ভয়ঙ্কর রকম উত্তাল। অর্থাৎ এই ভাটার সময় পর্যন্ত বড় বড় ঢেউ আসতে পড়ছে উপকূলে। তাই সাধারণ মানুষকে যারা উপকূলবর্তী এলাকা রয়েছে তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য যারা প্রশাসন জানিয়েছে। তো এখন পর্যন্ত সর্বশেষ তথ্যটি হলো চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে পণ্য খালাস পুরোপুরি বন্ধ, বরাবর ঢেউ আসতে পড়ছে। এবং একই সাথে চট্টগ্রামের সিভিল সার্জনের পক্ষ থেকে একাধিক মেডিকেল টিম গঠন করা হয়েছে। এবং অপরদিকে জেলা প্রশাসনও কিন্তু তারা নিয়ন্ত্রণ কক্ষ খুলে তারা বৈঠকে বসেছে। তো এখন পর্যন্ত আমার কাছে চট্টগ্রাম ছিল সর্বশেষ। আমরা চলে যাবো এখন ভোলায় রয়েছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। বিপদ সংকেত যত বাড়তেছে, ভোলার 20 লাখ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তত বাড়তেছে। সময় বাড়ার সাথে সাথে বৈরী আবহাওয়া নানাভাবে রূপ নিচ্ছে। 1 ঘন্টা আগে ভোলার মেঘনা নদীতে জোয়ার আসতে শুরু করেছিল। সে জোয়ার শুরু হওয়ার সাথে সাথেই মেঘনায় কয়েক ফুট পানি বেড়ে গেছে, বিশাল বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। ভোলার মানুষের 20 লাখ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য ভোলার চারিদিকে প্রায় 300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এই বেড়িবাঁধগুলোই এখন মানুষকে রক্ষা কবচ হিসাবে কাজ করবে। ভোলাবাসীর এই বেড়িবাঁধগুলো নিয়ে রয়েছে বেড়িবাঁধে মানুষের নানা আতঙ্ক। আমরা মেঘনা এবং তেঁতুলিয়ার মধ্যবর্তী চরাঞ্চলগুলোতে কথা বলেছি। ইতোমধ্যে ভোলার অর্ধশতাধিক যে চরাঞ্চল রয়েছে বিচ্ছিন্ন, সেগুলো 2 থেকে 3 ফুট পানিতে তলিয়ে গেছে। কিছুক্ষণ আগে ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল সালাম হাওলাদার জানিয়েছে যে তার ইউনিয়নের কয়েক ফুট পানিতে তলিয়ে যাওয়ার কারণে ছোট যে কাঁচা ঘর বাড়ি আছে, মাছঘাট আছে, অনেকগুলো ভেসে গেছে। তারা আসলে আতঙ্কে রয়েছেন কি হবে, এই আতঙ্কেই কাটছে এই উপকূলের ছোট ছোট দ্বীপাঞ্চলগুলোতে। আর প্রশাসনের প্রস্তুতির কথা যদি বলি, ভোলার এই 20 লাখ মানুষের জন্য গতকালকে সভা করে ভোলায় 700
46টি আশ্রয় কেন্দ্র সাইক্লোন শেল্টারকে প্রস্তুত রাখা হয়েছে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য। তবে আমরা এখন পর্যন্ত ভোলা সদর উপজেলার কোন সাইক্লোন শেল্টারে কাউকে আশ্রয় নিতে দেখিনি। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপপরিচালক আমাদেরকে জানিয়েছে যে তারা সকাল থেকেই প্রচারণা চালাচ্ছে, সতর্ক সংকেত জনগণকে জানিয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য আহ্বান জানিয়েছে। কিন্তু এখন থেকে আরো 2-3 ঘন্টা পর্যন্ত মেঘনা জোয়ারের পানি বাড়তে থাকবে। মেঘনার জোয়ারের পানি যত বাড়তে থাকবে, ভোলার যে মানুষেরা রয়েছে বাঁধের পাড়ের বা বাঁধের বাইরের, তাদের মধ্যে আতঙ্ক ততটা বাড়তে থাকবে। তো এ ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে এখন পর্যন্ত সর্বশেষ খবর। মোংলা রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদ হাসান, আমরা সেখানকার খবর জানতে মাহমুদের কাছে যাব। ঘূর্ণিঝড় চিত্রাং যে মোংলা অঞ্চলে যে আঘাত এনেছে, মোংলা অঞ্চলে যে বয়ে যাচ্ছে, এই 7 নম্বর বিপদ সংকেতে কিন্তু মোংলা উপজেলার উপকূলীয় অঞ্চলের মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এই অঞ্চলের মানুষ কিন্তু তারা যেভাবে 2007 সালে যে ঘূর্ণিঝড় সিডার হয়েছিল, আবহাওয়া যে কথাটা বলিয়েছে, বিশেষজ্ঞ যে কথা বলেছে যে ঘূর্ণিঝড় সিডারের মতন কিন্তু আঘাত আনতে পারে এবং মোংলা উপকূলীয় অঞ্চলে 7 নম্বর বিপদ সংকেতের কারণে কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এবং এখানে উপজেলা প্রশাসন তারা কিন্তু উপকূলীয় অঞ্চলের লোকজনকে এবং নদী সংলগ্ন যে লোকজনগুলো বসবাস করছে তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে এনেছে এবং এছাড়া সিভিবি স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা কিন্তু উপজেলা প্রশাসনের সাথে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তবে বন্দর কর্তৃপক্ষ এখানে আমাদের যে কথাটি জানিয়েছে যে গত রাত থেকে কিন্তু তারা পণ্য খালাস বোঝাইকা তারা বন্ধ করে রেখেছে এবং এখান থেকে 3টি খালি জাহাজ, বিদেশি জাহাজ তারা কিন্তু এখান থেকে যাওয়ার শিডিউল ছিল সেটা কিন্তু শিডিউল ক্যান্সেল করেছে। এছাড়াও মোংলা বন্দরে আরো 5টি নতুন পণ্য বোঝাই জাহাজ মোংলা বন্দরে আসার শিডিউল ছিল, সেটাও কিন্তু ক্যান্সেল করেছে যে মোংলা বন্দরে তারা কিন্তু ঢুকতে পারছে না। এবং এছাড়া মোংলা বন্দর পশুর চ্যানেলে যতগুলো বোট কার্গো লাইটার ছিল তারা কিন্তু নিরাপদ আশ্রয় গ্রহণ করেছে। এছাড়া কিন্তু কন্ট্রোল রুম থেকে তারা সর্বক্ষণিক তারা কিন্তু মনিটরিং করছে। এবং মোংলা অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে মোংলা উপকূলীয় অঞ্চলে কি ধরনের পানির বৃদ্ধি, আস্তে আস্তে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। এবং এছাড়াও এই অঞ্চলে যে মানুষগুলো রয়েছে, নিম্ন আয়ের মানুষগুলো কিন্তু আতঙ্কিত হচ্ছে, তারা কিন্তু বেকার হয়ে পড়েছে। এবং এখানে গত কালকে থেকে যে প্রচন্ডতা বৃষ্টি হচ্ছে এবং বাতাস হচ্ছে, যার কারণে কিন্তু মোংলা বন্দরে কিন্তু এখানে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে, এ কারণে লোকজন কিন্তু ঘর থেকে বের হতে পারছে না। এবং আমাদের যে কথাটি জানিয়েছে সুন্দরবন পক্ষ থেকে, সুন্দরবন বন বিভাগের পক্ষ থেকে যে কথা জানিয়েছে যে আগের তুলনায় কিন্তু 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এবং এই ঘূর্ণিঝড় চিত্রাং এর জন্য উপকূলবাসী কিন্তু এখন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। যদি রাত্রে বড় ধরনের আঘাত এনে যায় তাহলে এই অঞ্চলের মানুষ কিন্তু কোথাও যেতে পারবে না। তবে সে অনুযায়ী কিন্তু এখানে যে বন বিভাগ রয়েছে, কোস্টগার্ড রয়েছে, নৌবাহিনী রয়েছে এবং পুলিশ প্রশাসন রয়েছে, উপজেলা প্রশাসন রয়েছে, তারা কিন্তু সর্বক্ষণিক কাজ করে যাচ্ছে যাতে মানুষের কোনো রকম কোনো জানমালের ক্ষতি না হয়। এবং এছাড়া উপকূলীয় অঞ্চলের মানুষ কিন্তু তাদেরকে উদ্ধার করার জন্য সিভিবি স্বেচ্ছাসেবকরা সর্বক্ষণিক কাজ করে যাচ্ছে। তবে এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় চিত্রাং এর মোংলা উপকূলীয় অঞ্চলের সর্বশেষ খবর। ঘূর্ণিঝড় চিত্রাংয়ের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম মোংলা বন্দর থেকে, তার আগে ভোলা এবং তার আগে চট্টগ্রাম থেকে।